ওস্তাদ নেওয়ার ক্ষেত্রে আমরা বাজারে গিয়ে দেখি কোন ব্র্যান্ডের জিনিস কিনবো, তার জাত বংশ আমরা দেখি, কিন্তু শিক্ষক নেওয়ার ক্ষেত্রে কোন সেন্টার থেকে আসতেছে, ওই সেন্টারে পড়াশোনা কেমন হয়, এগুলো আমরা কিছুই দেখি না। দিন শেষে পাশের শিক্ষক যে ভালো করে পড়ায়, ও কি প্রশিক্ষণ দিয়েছে, কিচ্ছু পারে না। আরে পারবে কোত্থেকে? সে যার কাছে প্রশিক্ষণ দিয়ে আসছে সে যে একটা পেন্সিল ব্যাটারিও না, তো সে পাখা চালাইব কি দিয়া? কথা বলেন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের সকল মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম ও বিভাগীয় প্রধান, হিফজ প্রধান শিক্ষকদেরকে অনুরোধ করব যে আপনারা যেখান থেকে সেখান থেকে শিক্ষক নেবেন না। জাত দেখবেন, যে কোর্সের থেকে আপনার শিক্ষক যাচ্ছে আপনার প্রতিষ্ঠানে, ওই শিক্ষক কি অবস্থা, তার যোগ্যতা আছে কিনা, মানে অর্থাৎ ওই হুফাজের পরিচালকের যোগ্যতা আছে কিনা, বা তার কি অবস্থা, সার্বিক হালত পর্যবেক্ষণ করে তারপর ওস্তাদ নেবেন। আমি কথাটা এই জন্য বললাম, যদি বাংলাদেশের মধ্যে আমরা প্রিন্সিপাল যারা আছি, প্রধান শিক্ষক যারা আছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি এই নিরহ হুফাজদের পক্ষে আমরা দাঁড়িয়ে যাই, তাহলে বাংলাদেশের মধ্যে কোনো হুফাজ ওস্তাদ, হেফজ ওস্তাদ প্রতারিত হবেন না। ঠিক না ভাই? ঠিক। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনারা নির্ভরযোগ্য মনে করে শিক্ষক নিচ্ছেন, অথচ সে একজন অযোগ্য। বর্তমানে একজন শিক্ষক যদি কোনো মাদ্রাসায় কেউ দিয়ে দিতে পারে, এর বিনিময়ে সে কিছু টাকা পায়, 500-1000 টাকা পায় কি পায় না? কথা বলেন। ওকে, তো এই যে একটা বেনিফিট নিচ্ছে, একটা ইনকাম সোর্স সিস্টেম বানিয়ে ফেলছে এটাকে, এই হুফাজে কেরামদের সঙ্গে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদেরকে এতে মুক্তি দান করুক। আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলনে আপনিও শরীক হন। তো কোনো অবস্থাতেই মাস শেষ না করে, প্রশিক্ষণ শেষ না করে কোনো শিক্ষকের জন্য চাপ দিবেন না। এবং ওস্তাদ নেওয়ার ক্ষেত্রে আমরা বাজারে গিয়ে দেখি কোন ব্র্যান্ডের জিনিস কিনবো, তার জাত বংশ আমরা দেখি, কিন্তু শিক্ষক নেওয়ার ক্ষেত্রে কোন সেন্টার থেকে আসতেছে, ওই সেন্টারে পড়াশোনা কেমন হয়, এগুলো আমরা কিছুই দেখি না। দিন শেষে পাশের শিক্ষক যে ভালো করে পড়ায়, ও কি প্রশিক্ষণ দিয়েছে, কিচ্ছু পারে না। আরে পারবে কোত্থেকে? সে যার কাছে প্রশিক্ষণ দিয়ে আসছে সে যে একটা পেন্সিল ব্যাটারিও না, তো সে পাখা চালাইব কি দিয়া? কথা বলেন না কেন? আমি গতকালকে বাংলাদেশের একটা মাদ্রাসা, নামি দামি একজন ব্যক্তির মাদ্রাসা, যাকে কোটি কোটি মানুষ চিনে, এক নামে চেনে, আপনাদেরকে তো বলছি। তো ওই মাদ্রাসায় যাওয়ার পর আমাকে নেওয়া হয়েছে যে ওই মাদ্রাসাটার কী অবস্থা দেখার জন্য, ওস্তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য এবং অবজারভেশন করার জন্য, মাদ্রাসার ছাত্রদের পড়াশোনার মান কী অবস্থায় আছে, ওখানে নিজামুল আওকাত রুটিন কিভাবে চলছে, সব ঠিকঠাক আছে কিনা। আমি অবজারভেশন করার পর আমি প্রিন্সিপাল সাহেবকে আমি বললাম, এবং প্রায় ওস্তাদদেরকে নিয়ে আমি 2 থেকে আড়াই ঘন্টা সময় দিয়েছি, প্রত্যেকের একজন করে পড়া শুনেছি। দেখলাম যে সবার পড়ার অবস্থা একদম বাজে। একজনে বলতেছে ও আম্মাল ক সিতুনা, ভালো হচ্ছে না। পরে আমি কি আপনার তেলাওয়াত, আর জায়গায় বলছে উ উ উ, আমি কই আপনার তেলাওয়াত শুনে আমার আরেক আয়াতের কথা মনে পড়ে গেছে। কি যে উজুহু ইয়াউমাইযিন নাইমা পড়লে যেমন গলদ হবে, লেহানা জলি হবে, হাদা হারাম, তদ্রুপভাবে আপনার তেলাওয়াতের মানটা হতো সেরকমই। তারপর নামাজ পড়েন কীভাবে? চুপ। বললাম যে আপনি হাতের লেখায় নিয়ে আসেন, আপনি যেহেতু নুরানিতে আছেন। 45 মিনিট 30 মিনিট পার হয়ে গেছে, ওই শিক্ষক আসার খবর নাই। তাহলে তার মাঝে কোনো গুরুত্ববোধ আছে? নাই। অথচ সে বের হয়েছে, একটা ছাত্রকে নিয়ে আসবে, আমার সামনে লেখাবে, তারপর আধা ঘন্টা 45 মিনিট পর আমি লোক পাঠিয়ে হুজুর প্রিন্সিপালের সামনে, প্রিন্সিপাল অনেক কষ্ট পেয়েছে, তারপর নিয়ে আসার পরে এক ছাত্রকে নিয়ে আসছে, হুজুর দেখেন লেখা। আমি কই বাবা তুমি আমার সামনে একটু লেখো। তো লেখলো, লেখার পরে বললাম যেহেতু তোমাকে নিয়ে আসছে, তো তুমি কি তোমাদের সবার মধ্যে কি তুমি সারা? জি হুজুর। আমি কি এই জন্যই বলে সাহাবি দেখলে বোঝা যায় নবীরা কিরকম, কারণ নবীর কাছ থেকেই তো সোহবতরা সাহাবিরা পায়। যেমন আমাদের সাহাবা একরামদেরকে দেখলে তো বোঝা যায় আমাদের নবী কিরকম, ঠিক না?
যে আমাদের নবীকে দেখলে সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে দিছে, হ্যাঁ জীবন দিয়ে দিছে। আর ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত মাত্র কাটছে। কোথায় হাত কাটা আর কোথায় জীবন দেওয়া, এই কথাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে। তো তার লেখা দেখে তো বুঝে ফেলছি ওই বাকিদের কি লেখা আর হুজুরের কি লেখা। ওরা আমি যেখান থেকে প্রশিক্ষণ দিয়েছেন ওই প্রশিক্ষণের উপর কি আপনি আস্থাশীল, আপনি কি পূর্ণ নির্ভরশীল হতে পেরেছেন বা আপনি সন্তুষ্ট? জি না হুজুর, আমি সন্তুষ্ট না। আসলে প্রশিক্ষণ করেছি সারাদিন খালি হাতের লেখায় শিখেছি। আমাকে সারাদিন হাতের লেখা শেখার নামে শুধু ওস্তাদ হওয়া। ওস্তাদ হওয়া তো ভিন্ন জিনিস। ভালো হাফেজ হওয়া এক জিনিস, ভালো ওস্তাদ হওয়া আরেক জিনিস। ভালো হাফেজের অভাব নাই, ভালো শিক্ষকের বড় অভাব। সেলিব্রিটি হওয়া এক জিনিস, ভালো শিক্ষক হওয়া কি এক জিনিস? কথা বলো না কেন? এই জন্য আমি প্রিন্সিপাল সাহেবকে বলবো যে আপনারাও আপনাদের মাদ্রাসার মধ্যে পর্যবেক্ষণ অবজারভেশনের ব্যবস্থা রাখেন। বছরে একবার হোক, মাসে একবার হোক, 6 মাসে একবার হোক, একজন যোগ্য ব্যক্তিকে নিয়ে আপনারা জাস্টিফাই করেন এবং ভেরিফাই করে তারপর মাদ্রাসা পরিচালনা করেন। কোনো ছাত্রের জীবন যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর হুফাজানে কেরাম যারা আছে আমরা যেখানে সেখানে প্রশিক্ষণ দিতে যাব না, জাস্টিফাই করবো। লেবুর রস চিপতে চিপতে খালের রস যেরকম পড়ে, আমার কাছে অনেক দুঃখ লাগে যে আমি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই হুফাজদের পক্ষে আমি দাঁড়িয়েছি, আমি এককভাবে দাঁড়িয়েছি। আমার মায়া লাগে তাদের জন্য যে এক শিক্ষক এসে বলতেছে হুজুর মাসে মাসে 500 টাকা জমিয়ে, তারপরে মাসে 1000 টাকা জমিয়ে 3-4 মাসের টাকা জমিয়ে তারপরে আপনার কাছে আসছি, কিছু কম রাখেন, তুমি দেন কম। আরে তার সামনে আমার কোনো জবান আছে, কোনো বক্তব্য আছে? তো 4-5 মাস জমিয়ে যেই ব্যক্তি নাকি 7,000-8,000 টাকা নিয়ে প্রশিক্ষণে আসে, ওই লোকটার পক্ষে আমার কিছু কথা বলতেই হবে, তারা যেন প্রতারিত না হয়। আর কিছু কিছু সেন্টার আছে, আমি ওগুলির নাম দিয়েছি প্যান ড্রাইভ প্রতিষ্ঠান, প্যান ড্রাইভ হুফা সেন্টার। আচ্ছা, প্যান ড্রাইভ কেন দিলাম? কারণ তারা নিজেদের যোগ্যতা নাই, ছাত্র গ্রহণের যোগ্যতা নাই। ওই বাইরের থেকে শিক্ষক এনে প্যান ড্রাইভ এনে 64 জিবি প্যান ড্রাইভ, 120 জিবি, মানে যায় যেত ভোল্টেজের আনতে পারে। ওই বাইরের অতিথি উস্তাদ দিয়ে হুফা সেন্টারের মধ্যে যোগ্য উস্তাদ তৈরি করবে? অসম্ভব, অসম্ভব।